আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, প্লিজ লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই তো আমি সকালবেলা ভিডিওটি স্টার্ট করিনি, স্কুল যাওয়ার রাস্তায় ভাবলাম একটু স্টার্ট করি ভিডিও। তো ওইখানে স্কুলে আজকে আমার মেয়ে কাউন্টিং করাচ্ছে। তো আমি ওইভাবে এক একজন করে ছোটো ক্লাসে গেলে ওইভাবে এক একজনকে ডেকে এনে ওদেরকে উৎসাহ করার জন্য আর কি ছোটোদেরকে দিয়ে কাউন্টিং করাই। তো আজকে আমার মেয়ে 1 2 1 2 ওইসব ওদেরকে করাচ্ছে। তো স্কুল থেকে আসার পর আজকে কী হচ্ছে, তো সকালবেলা কোনো রান্নাবাড়া করিনি বলতে যেহেতু আমি তরকারিটা রাত্রে করে রাখি, তো তরকারি ছিল আর ভাত কিন্তু অনেকটা বেঁচে গিয়েছিল রাতের বেলায়। ফাস্টফুড খেয়ে আর ভাত বেশি খাওয়া হয়নি, ওই জন্য তো ভাবছিলাম হয়তো ভাত নষ্ট হবে, রান্না করে ভাতগুলো আছে ওইগুলো খাওয়া খেয়ে শেষ হওয়ার পর রান্না করব। আর কোনো কিছু খেয়ে নিলে ততটা দুঃখ লাগে না, কিন্তু নষ্ট হওয়ার পর খুব দুঃখ লাগে। তো স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 1:30 2টোর মতো হয়ে গেছে। আর এসে জোহরের নামাজ পড়ে তো মা মেয়ে এসেছি ভাত খাওয়ার জন্য। আর রান্না করে এসে দেখি তো আজ তো ভাত নেই, যেহেতু প্রতিদিন সকালবেলা আমি দুপুরের রান্নাটা করে যাই। তো আসার পর প্রায় 1:30 2টোর মতো হয়ে যায়। আর তো গরম থেকে আসার পর আর ভালো লাগে না যে রান্না করার পর খাবো, আর ওই টাইমও থাকে না, ওই জন্যই। তো আমি একেবারে ভুলে গিয়েছি যে আজকে রান্না করা হয়নি বা সকালবেলা রান্না করিনি। তো খাওয়ার সময় দেখা গেলো যে আজকে ভাত নাই, তো তাড়াতাড়ি একটু ভাত আজকে আর প্রেশার কুকারে না দিয়ে ওইভাবে একটু ভাত করে নিলাম। আর সকালের যে তরকারিটা ছিল একটা ছিল, ওইখানে ছিল পটলের তরকারি, পটল কি বলছি ঢেঁড়স আর আলু দিয়ে একটা তরকারি করেছিলাম। আর ওখানে ছিল লাই শাক, লাই পাতা দিয়ে মাছের ঝোল করছিলাম। ওই আমরা মা মেয়ে এখন খাচ্ছি। তো ওই জন্যই বলতেছি যে মেয়েদের জন্য চাকরি করাটা অনেক টাফ। চাকরি তো করা যায়, কিন্তু কতটা চাপ হয় যে চাকরি করে ওই একমাত্র বুঝে। তো মেয়েদের পড়াশোনার ফাঁকে আবার সবগুলা কাজ শিখে নিতে হয়, বা সবগুলা কাজ চালিয়ে নিতে হয়। সব কাজগুলো করে তারপর বাকিটা দেখতে হয়। তো আমি মনে করি ঘরের কাজগুলো হচ্ছে ফার্স্ট প্রিফারেন্স। তো এখানে আবার আলু চাটনি বা আলু ভর্তা করছি ওইখানে। তো একটা তরকারি ছিল, আর ভাবছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটা তরকারি কীভাবে রাখবো। তো একটা আলু চাটনি করছি, আর করার সাথে সাথেও এসে পড়েছেন, তো আমাকে একটু হেল্প করলেন। আর আজ আমার ভিডিওটা খুব ছোটো হওয়ার কারণ হচ্ছে যে আমি অনেকটা চাপে আছি, খুব বড় একটা চাপে আছি। তো ভাবছি শেয়ার করব ওটা, যদি আমি কাজটা শেষ করার পর ওটা শেয়ার করব। আর ভাবছিলাম কোনো ভিডিও শেয়ার করব না, তো ভাবলাম না দেওয়া থেকে একটু ছোটো ভিডিও দেওয়াই ভালো, ওই জন্যই আর কি ভিডিওটা শেয়ার করা। আর ওই যে আমি আম ভর্তা করছি, তো আমার ভর্তা হওয়া হয় বিকেলবেলা, না হয় রাতের বেলা। তো আমি যেহেতু স্কুলে থাকি আর দুপুরের টাইমটা আমি পাই না বললেই চলে। আর পাই তো ঘরে আসলাম নামাজ পড়ার পর, তো সকাল বেশি খাওয়া যায় না, তো পেটের ক্ষুধা লেগে যায়। তো ওই সময় আর ভর্তা কী করবো বা আম ভর্তা করবো, ওইসব আমার মন চায় না। তো যেহেতু মেয়ে মানুষ ওই আম বা ভর্তা ওইদিকে একটু বেশি লুভ আর কি, না খেলেও চলবে না, ওই জন্য আর রাতের বেলা বা বিকেলে ভর্তা করে খাই। আর ওইখানে আমি আগের দিন বাজার গুজানোর সময় আমলকি দেখিয়েছিলাম, তো কয়েকটা আমলকি দিয়ে দিয়েছি। মনে হচ্ছে একটু দিয়েই হয়তো ভালো লাগবে। তো খারাপ হয়নি, কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তো আপনাদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্ত শেষ করছি ছোট্ট ভিডিওটি।